ভারত, হাদিকে কি গুলি করে মারা যাবে? ইয়া আল্লাহ, এই ভারতের ধ্বংস আমরা দেখে যেতে চাই মাবুদ। হাসিনার ফাঁসি যেন আমরা দেখে যেতে পারি মাবুদ। 55 বছর আপনারা ষড়যন্ত্র চালিয়েছেন। ঢাকার জমিনে কোন ষড়যন্ত্রকারী শ্বাস নেওয়ার সুযোগ আমরা দেব না। হাদিরে মারা যাবে না, হাদিরে মারতে পারবা না। কয়টা হাদি দাঁড়ায় আছে দেখছো? পারবা কি না? পারবা না। ভাইরা আমার আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইবো। একটা হচ্ছে ময়দান ছেড়ে যাবেন না, একটা হচ্ছে প্রচুর করে হাদির জন্য দোয়া করবেন। হাদি ভাই আমাদের জুলাইয়ের যোদ্ধা এবং তিনি আমাদের জন্য আজীবন লড়ে যাবেন। এ আল্লাহ, আপনি হাদিকে এই ময়দানে ফিরিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন আরেকবার গলা মিলাইতে পারি মাবুদ। হাদিকে ধ্বংস করা যাবে না। হাদিকে কি কেউ ধ্বংস করতে পারবে? ইয়া আল্লাহ, এই ভারতের ধ্বংস আমরা দেখে যেতে চাই মাবুদ। এই আওয়ামী লীগের ধ্বংস আমরা যেন দেখে যেতে চাই মাবুদ। হাসিনার ফাঁসি যেন আমরা দেখে যেতে পারি মাবুদ। ইনশাআল্লাহ হাসিনার ফাঁসি যেন বেগম খালেদা জিয়া দেখে মরতে পারেন মাবুদ। আজকের বিক্ষোভ মিছিল, যে মিছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলে একজন প্রতিনিধি, জুলাইয়ের প্রতিনিধি, ইনসাফের প্রতিনিধি, আল্লাহর আইনের প্রতিনিধি জনাব শরীফ ওসমান হাদি ভাই, যাকে কিনা আজকে জুম্মাবাদ গুলি করা হয়েছে টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে। সম্মানিত সুধী, আজকের এই বিপ্লবী মঞ্চে দাঁড়িয়ে এখন আপনাদের সামনে ঘোষণার বক্তব্য দিবেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাসুম আহমেদ ভাই। সম্মুখ সারির যোদ্ধা ছিলেন ওসমান হাদি ভাই। তার উপর যে নির্মম হত্যার অপচেষ্টা চালানো হয়েছে, এটা আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন, জুলাই আগস্টের পর থেকে একটা গ্রুপ বারবার এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বারবার পায়তারা করা আসছিল। প্রিয় ভারত, হাদিকে কি গুলি করে মারা যাবে? যাবে। একটা হাদির মারবা, 100টা হাদি উঠে দাঁড়াবে। দাঁড়াবে কিনা? কয়টা দাঁড়াবে? 100। হাদিরে মারা যাবে না, হাদিরে মারতে পারবা না। কয়টা হাদি দাঁড়ায় আছে দেখছো? পারবা কিনা? পারবা না। ভাইরা আমার আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাইবো। একটা হচ্ছে ময়দান ছেড়ে যাবেন না, একটা হচ্ছে প্রচুর করে হাদির জন্য দোয়া করবেন। হাদি ভাই আমাদের জুলাইয়ের যোদ্ধা এবং তিনি আমাদের জন্য আজীবন লড়ে যাবেন। ইয়া আল্লাহ, আপনি হাদিকে এই ময়দানে ফিরিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন আরেকবার গলা মিলাইতে পারি মাবুদ। হাদিকে ধ্বংস করা যাবে না। হাদিকে কি কেউ ধ্বংস করতে পারবে? ইয়া আল্লাহ, এই ভারতের ধ্বংস আমরা দেখে যেতে চাই মাবুদ। এই আওয়ামী লীগের ধ্বংস আমরা যেন দেখে যেতে চাই মাবুদ। হাসিনার ফাঁসি যেন আমরা দেখে যেতে পারি মাবুদ। হাসিনার ফাঁসি যেন বেগম খালেদা জিয়া দেখে মরতে পারেন মাবুদ। আমাদের জুলাইয়ের কণ্ঠস্বর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, যাকে আমরা সবসময় স্পষ্টবাসী হিসেবে জানি, সেই ওসমান হাদি ভাইয়ের উপর টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে সরাসরি তার মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভাই ইতিমধ্যে আমরা যতটুকু জানি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে কোমায় আছে। এই অবস্থায় আসলে আমরা যে রাজপথে নেমে এসেছি, বক্তব্য এখন দেওয়ার মতো অবস্থানে আপনারা জানেন যে আমরা দোয়া পরিচালনা করেছি
আসলে সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ভাই যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে। আমরা তার সাথে আবার যেন স্বাধীনতার, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে গলায় গলা মিলাতে পারি, আমরা যেন তাকে নিয়ে আবার রাজপথে আওয়াজ তুলতে পারি সেই ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। সংগ্রামী জুলাই যোদ্ধাগণ, আজকে আমরা এমন একটি সময় এসে উপস্থিত হয়েছি যেই সময়ে জুলাই বিপ্লবের পরে 56,000 বর্গ মাইলের শ্রেষ্ঠ একজন প্রহরী, শ্রেষ্ঠ একজন কমান্ডার, আমাদের সবার প্রিয় যোদ্ধা শরীফ ওসমান হাদী ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা ষড়যন্ত্রকারীদের সুস্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের শ্বাসরোধ করে দেবো আমরা ইনশাআল্লাহ। জমিনে 55 বছর আপনারা ষড়যন্ত্র চালিয়েছেন, ঢাকার জমিনে কোন ষড়যন্ত্রকারী শ্বাস নেওয়ার সুযোগ আমরা দেব না। ডাকসুর বিপি আবু সাদিককে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ডাকসু বিপির আহ্বানে আমরাও যুদ্ধ ঘোষণা করব। শরীফ ওসমান হাদীর কিছু হলে পার্শ্ববর্তী দেশে অঙ্গরাজ্য ভেঙে ফেলবো। আধিপত্যবাদ 55 বছর ছিল, এই 55 বছরে অনেক ধরনের খেলা খেলছেন। আমরা 4.5 কোটি জুলাই যোদ্ধা, আমরা মাঠে নামলে আপনাদের 60টি অঙ্গরাজ্য ভেঙে দেবে। চাই ষড়যন্ত্র করেছেন শাসকদের সাথে আতাত করে। আজ বাংলাদেশে কোনো শাসক নাই, আজকের শাসক জুলাই যোদ্ধাগণ। এই অবস্থায় জুলাই যোদ্ধাদের উপর আর ষড়যন্ত্র করলে আমরা এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করব, তাদের নিজেদের জমিনকে শঙ্কিত করে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, সবাই ওসমান হাদী ভাইয়ের জন্য নামাজের পরে দোয়া করবেন এবং তাহাজ্জুদে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন এবং আমাদের ওসমান হাদী ভাই দ্রুতই আমাদের কাছে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, তিনিও দ্রুত আমাদের কাছে ফিরে আসবেন। তারেক রহমান লন্ডনে রয়েছেন, তিনিও বাংলাদেশে ফিরে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগুন ঘরে ঘরে হাদী ভাইয়ের কিছু হবে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সংগ্রাম সংগ্রাম আলালিনা রাজপথ, রাজপথ রাজপথ গোলামিনা আজাদ।